আচ্ছা বলুন তো, কেক খেতে কারোর না ভালো লাগে? ছোট বড় সকলেই তো কেক খেতে ভালোবাসেন। তবে নামি দামি অনেক ব্র্যান্ডের কেক তো খেয়েছেন, খেয়ে কোম্পানির প্রশংসা করেছেন। আপনার ঘরে তো সব কিছু রান্না করেন, কখনো কি কেক বানিয়েছেন? কেক তৈরি করা কিন্তু খুব সহজ। আপনারা ভিডিওতে যে কেকটি দেখতে পাচ্ছেন, এই কেকটি 1 প্যাকেট ব্রিটানিয়া বিস্কুট দিয়ে বাড়িতে বানানো কেক। এর ওজন প্রায় 2.5 কেজি। এই কেকটি দেখতে ভালো লাগছে কিনা বলুন, তাহলে খেতে কতটা টেস্ট হবে ভাবুন। আমি আপনাদের কেকের ভিডিওটা দেখাতে পারবো, খাওয়াতে তো পারবো না। খেতে গেলে কিন্তু আপনাকে তৈরি করতে হবে, আর তৈরি করতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেকটি বানাতে যা যা উপকরণ লাগবে আপনার রান্নাঘরেই কিন্তু আছে। কি বিশ্বাস হচ্ছে না? তো চলুন। আমার চ্যানেলের নাম কিন্তু চলো নিজের কাজ নিজে করি। চেষ্টা করলে মানুষ সব করতে পারে। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর হয়ে যান কেক স্পেশালিস্ট। তো চলুন শুরু করি। আমাদের একটি কেক বানাতে যা প্রয়োজন: 1 প্যাকেট ব্রিটানিয়া বিস্কুট, 400 গ্রাম ওজনে, 2 কাপ ময়দা, 250 গ্রাম চিনি, 100 গ্রাম সাদা তেল, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ এলাচ গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ, চেরি ফল। এবার চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে ঠিক এরকম দেখতে লাগবে। চিনিটা গুঁড়ো করার পর বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে নেব। বিস্কুটগুলোকে ছোট ছোট করে ভেঙে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এবার স্টিলের একটি চালনে বিস্কুটের গুঁড়োগুলি চেলে নেব। এইভাবে সবগুলো বিস্কুট গুঁড়ো করে নেব। এবার একটি বড় পাত্রে বিস্কুটের গুঁড়োগুলো নিতে হবে। দেখুন বিস্কুটের গুঁড়াগুলো কত সুন্দর হয়েছে। এবার বিস্কুটের গুঁড়োর সাথে 2.5 কাপ চিনি গুঁড়ো মিশিয়ে নেব। যদি আপনি মিষ্টি বেশি খান তো পুরো 250 গ্রাম চিনি মিশিয়ে নেবেন। এবারে বিস্কুটের গুঁড়োর সাথে চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এরপর 100 গ্রাম সাদা তেল বা রিফাইন তেল মিশিয়ে নেব। একটু তেল আমরা রেখে দেব, পরে আমাদের লাগবে। এবারে ভালো করে তেলটা দিয়ে একটু মেখে নেব। তারপর 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দা দিলে কেকটা ভালো নরম এবং টাইট হবে, কেকটা ভেঙে যাবে না। এবার গুঁড়োগুলি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটু একটু করে দুধ দিয়ে বাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আমরা কিন্তু আমুল দুধের পাউডার নিয়েছি। হালকা জল গরম করে 50 গ্রাম দুধ গুলে নিয়েছি। আপনি চাইলে গরুর দুধও দিতে পারেন। এবারে ভালো করে বাটারটা তৈরি করে নেব। বাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এবারে দিয়ে দেব এলাচের গুঁড়ো। গোটা এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এবার ভালো করে বাটারটার সাথে মিশিয়ে নেব। ভালো করে বাটারটা ফেটিয়ে নেব। ঠিক বাটারটা এমন হবে। এবারে কাগজে একটু ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দেব কিছুটা কাজু বাদাম, আমি আগেই ভেঙে রেখেছি, কিছুটা চেরি ফল আর কটা কিশমিশ। ময়দার সাথে মেখে নেব। এবার এগুলো পুরোটা বাটারের মধ্যে মিশিয়ে নেব। বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার একটি পাত্র দিয়ে 10 মিনিট ঢেকে রাখব। এবার যে তেলটি বাঁচিয়ে রেখেছিলাম সেই তেলটা বাটিতে ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর সাদা কাগজটি বাটির ভিতর বসিয়ে দেব। এবার কাগজের ওপর ভালো করে তেল মাখিয়ে নেব। তেল মাখানো কমপ্লিট। এবার পুরো বাটারটা ঢেলে নেব। এবার বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব। এবারে ফাইনালি যেই কাজটা আমাদের করতে হবে, এই একটি বড় গামলা নিয়েছি, এটিকে গ্যাস ওভেনের উপর বসিয়ে দেব। এবার কিছুটা লবণ দিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে দেব। ফুল হিট দিয়ে আগে গামলাটা গরম করে নেব। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে এর ওপর কেক তৈরির বাটিটা বসিয়ে দেব। এবার বাটিটাকে ঢেকে দেব। গ্যাসের আগুনটা একদম কম করে দেব। আমরা 15 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব। এবারে কাজু বাদাম, কিশমিশ, চেরি ফলগুলো এইভাবে দিয়ে দেব। এরপরে বাটিটা ঢেকে দেব। এইভাবে 40 থেকে 50 মিনিট থাকবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। আমরা 45 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেব। দেখি কেকটা কতটা হলো। ও মাই গড, কেকটা তো দেখতে হেভি হয়েছে। এবার একটি কাঠি দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, কাঠিতে কিছু লাগেনি, মানে কেকটি তৈরি হয়ে গেছে। এবার বাটিটাকে নামিয়ে নেব। এবার কেকটিকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার আগে বের করা যাবে না।
এবার কেকটি ঠান্ডা হয়ে গেছে, একটি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এবারে এর ওপর একটি থালা দিয়ে ঢেকে উল্টে দেব। দেখুন কেকটি বেরিয়ে এলো। এবার পেপারটিকে তুলে দেব। কেকটিকে কেটে দেখব, দেখুন কি নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা কেকটি বানিয়ে নিন, সবাই খুশি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।